বিভিন্ন স্টেশন, রেল স্টেশনগুলোর মধ্যে বাংলায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের একটা ষড়যন্ত্র। তারা প্রতিনিয়ত আমাদের সহজ সরল বাঙালি দিদি ভাই সম সকলকে ব্যস্ততম জীবনের সুযোগ নিয়ে তারা বাংলায় পরিষেবা দেবে না বলে যে তাচ্ছিল্য, এবং আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এটা আমরা সম্মুখীন হই। সঙ্গে সঙ্গে আমরা আরো বলতে চাই, প্রতিটি বাঙালি এটা মাথায় রাখবেন, ব্যস্ততম জীবনের কারণে আপনারা যারা বাংলা পক্ষ সংগঠনের সঙ্গে আমাদের মতো সব সময় থাকতে পারেন না, আপনাদের জন্য আমরা লড়াই করছি। সাথে সাথে বাঙালি বিদ্বেষীদেরকে আমরা জানাতে চাই, আপনারা এখনো সংযত হন, আপনারা আপনাদের সভ্যতা ফিরিয়ে আনুন। না হলে আমরা সংবিধান মেনে যে মানবতার প্রতিস্থাপন করেছি, আমাদের বংশধরেরাও একই প্রতিস্থাপন করেছিল। আমাদের বংশধরেরাও এই অখণ্ড ভারতে মানবতা প্রতিস্থাপন করেছিল। আমরা বাংলা পক্ষ সংগঠন সেই মানবতাবাদীর জায়গা থেকে বাঙালি বিদ্বেষীদেরকে হুঙ্কার দিতে চাই। সে সরকারি কর্মচারী হতে পারে, সেই বাঙালি বিদ্বেষী সাধারণ নাগরিক হতে পারে, সাধারণ ভারতবাসী হতে পারে, কিন্তু বাংলায় এসে যে মাস্তানি গুন্ডামি করা হচ্ছে, বাংলা ভাষাকে ধ্বংস করার চেষ্টা চলছে, কোনোদিন আপনারা সফল হতে পারবেন না। জেনে রাখুন, আমরা বাঙালিরা স্বাধীনতা সংগ্রামীদের বংশধর। আমরা কিছুতেই আপনাকে আত্মীয় হিসাবে আমার রাজ্যে বসবাস করার সুযোগ আমরা দিয়েছি। তার মানে এই নয় যে আমরা সতর্ক নেই। আমরা আন্তরিক, আমরা আন্তরিক, আমরা আন্তরিক বলেই আপনাদেরকে আমাদের রাজ্যে আমাদের পূর্বপুরুষরা এই জায়গা করে দিয়েছিল। তার বিনিময়ে আপনারা আমাদের বাড়ি জায়গা কেড়ে নিতে চাইছেন, এবং আমাদের বিভিন্ন রেল, যেহেতু রেল সংযোগটা অনেক বেশি মানুষের যাতায়াতের একটা জায়গা, সেখানে আমাদের বাংলার ট্যাক্সের পয়সায় এই কেন্দ্রীয় যে রেল দপ্তরগুলি আছে, সেখানে আমাদের এই বাঙালি জাতির পয়সায় মাইনা হয়। সেখানে দাঁড়িয়ে তারা রীতিমতো সুযোগ পেলেই আমাদের রেল যাত্রী থেকে শুরু করে আমাদের মাতৃভাষা যাদের বাংলা, তাদের সঙ্গে গুন্ডামি মাস্তানি করতেও ছাড়ে না কখনো কখনো। তারই প্রতিবাদ আমাদের দীর্ঘায়িত হয়েছে, আরো চলবে। এই লড়াই কিছুতেই বন্ধ হবে না। আর এটা জেনে রাখুন বহিরাগতরা, বাঙালি বিদ্বেষীদেরকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা এই লড়াই থেকে আমাদেরকে দূরে সরাতে পারবেন না।